চাকরি দেওয়ার নামে প্রতারণা, কয়েক কোটি টাকা হাতানোর অভিযোগ নার্সিংহোম মালিক এবং তার বোনের বিরুদ্ধে। প্রায় 5,000 মানুষ প্রতারিত বলে অভিযোগ। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রায় 4,500 বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা করেছেন মালদার এক নার্সিংহোম মালিক ও তার বোন। জানা গিয়েছে, মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমের মালিক 2025 সালের জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয়। সেখানে বলা হয়, জেলায় নতুন হাসপাতাল খুলতে চলেছেন তারা, প্রচুর কর্মসংস্থান হবে, হাসপাতালে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে, চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় 4,500। এরপরই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকেন। আবেদনকারী সবাইকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। অভিযোগ, ইউনিফর্ম ও ট্রেনিংয়ের জন্য দিতে হয় 5,000 থেকে 18,000 টাকা পর্যন্ত। প্রায় 4,500 বেকার যুবক যুবতীর কাছ থেকে তোলা হয় এই টাকা। আরও অভিযোগ, ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম করে আরও 5,000 টাকা নেওয়া হয় সকলের কাছ থেকে। দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরও বাড়তি টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। আগামী 2 মাসের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবেন বলা হলেও কেউ আর কাজে যোগ দিতে পারেননি। চাকরি প্রার্থীরা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। এরপরে নার্সিংহোমে টাকা ফেরত চাইতে আসলে কর্তৃপক্ষ বিষয়টিকে আমল দিতে চাননি। অভিযোগ, টাকা ফেরত চাওয়া হলে হুমকি দেওয়া হয়। ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা 4,600+ ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে। ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে, সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া। আমাদেরকে বলা হয়েছিল যে 400 বেডের হসপিটাল হবে, যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট। ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি, যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স, সেটা 0 বেড। তা সত্ত্বেও ওরা 4,600+ ক্যান্ডিডেট নিয়েছে। 4,600+ ক্যান্ডিডেটের কাছ থেকে 5,000 করে টাকা নিয়েছে। আর কিছু জনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে 13,000 করে নিয়েছে। কিছু জনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে 50,000-এর আপে নিয়েছে টাকা। টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যে বলা হয়েছিল যে আমাদের 400 বেডের হসপিটাল, আমার 300টা প্যাড দরকার, কাজগুলো তোমাকে দেবো, মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু 300টা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে, মানে টেলার্সকে না জানিয়ে। এখন অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে। আরও অভিযোগ, কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নেওয়া হয়নি। শেষমেশ প্রতারিত যুবক যুবতীরা জেলা শাসকের দ্বারস্থ হন। গৌরী মণ্ডল নামে এক যুবতী বলেন, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে কাজের জন্য যোগাযোগ করেছিলাম। আমাকে ভিসি পাঠাতে বলা হয়, ইন্টারভিউতেও ডাকা হয়েছিল। আমি মনোনীত হই। ড্রেস তৈরির জন্য টাকা নেওয়া হলেও আজও আমাকে কাজে যুক্ত করা হয়নি। যে কাজের ভ্যাকেন্সি দিয়েছে, আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো কাজের জন্য আমরা ছুটে আসি। প্রথমে আমি ফোন করি, মালদা মিশনে যে 2টো নাম্বার দেওয়া ছিল, ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিভি পাঠাও। আমি সিভি পাঠাই। তারপরে 2 দিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো। আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে, দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো। বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না। তারপর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো, বললো যে তুমি সিলেকশন হয়েছো, এবার তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে। যে ঠিক আছে, তুমি যখন এসেছো আমাদের কিছুদিন দেরি হবে, এখনও ওটির মেশিনগুলো আসেনি বা আদার্স কিছু আসেনি। যে ঠিক আছে ম্যাম, আমাকে জানাবেন, আমার কাজের খুবই দরকার। দিয়ে আবার আমাকে ফোন করে বলছেন যে গার্জেনকে নিয়ে আসেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।